চারপাশে শুধু কেক কেক কেক, এত কেকের ভিডিও দেখেছি। ফাইনালি আমি ডিসিশন নিয়েছি আমি নিজে একটা ডিফারেন্ট টাইপের একটা কেক বানাবো, যেটা আমার চোখকে একটু শান্তি দিবে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে বানাবো জাপানিজ কটন কেক অথবা আপনি শিফন কেকও বলতে পারেন। সো ফার্স্ট এখানে আমি 4টা ডিম নিয়ে নিয়েছি। অ্যাড করবো 2 টেবিল চামচ চিনি, পরিমাণ মতো তেল, পরিমাণ মতো দুধ। এগুলো সবকিছু পরিমাণ কিন্তু আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দিব, ডেসক্রিপশন থেকে দেখে নেবেন। আর এখন অ্যাড করবো 1 চামচ ভ্যানিলা এসেন্স, আর একটা স্ট্রেইনারের মধ্যে হাফ কাপ ময়দা আর 2 টেবিল চামচের মতো আমি কর্নস্টার্চ নিয়ে ভালো করে একটু ছেঁকে একটু করে মিক্স করে নিব। এটা কিন্তু আমি 2বারে করেছি। বাই দ্য ওয়ে আপনারা কিন্তু খেয়াল করবেন, আমি কিন্তু এখানে বেকিং পাউডার অ্যাড করিনি, আমি এখানে জাস্ট কর্নস্টার্চটা অ্যাড করেছি। আর আমি এখানে লেমন জেস্টটা অ্যাড করবো, এটা জাস্ট পুরাই অপশনাল, আমার ভালো লাগে তাই আমি অ্যাড করেছি। সবকিছু একদম ভালো করে আমি মিক্স করে জাস্ট এটা একটু সাইডে রেখে দিব। আর এখন আমি আরেকটা বোল নিয়ে নিব, যেটার মধ্যে আমি ডিমের সাদা অংশটাকে ভালো করে বিট করে নিব। আর আমি কিন্তু ডিমের সাদা অংশটাকে একটু ফ্রিজে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। আপনারা আমাকে অনেকেই কোশ্চেন করেন আমি ফ্রিজে কেন রাখি। ভাই, মানুষের সাথে সাথে মুরগিও নাকি ডিপ্রেশনে চলে গিয়েছে, তাই অনেক খারাপ কোয়ালিটির ডিম দেয়। ডিমটা ফাটালে এই সাদা অংশটা একদম পানির মতো হয়ে যায়, যার জন্য এটাকে আমি একটু ঠিক করার জন্য কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিই। সো এখানে আমি বাকি যে চিনিটা ছিল ওইটাও আমি অ্যাড করে দিয়েছি। আর এখানে কিন্তু আমি লেবুর রসও অ্যাড করেছি, অলমোস্ট 1 টেবিল চামচের মতো অ্যাড করেছি, একটু বেশি অ্যাড করেছি। আপনারা চাইলে 1 চা চামচ অ্যাড করতে পারেন। সো এখন যে ব্যাটারটা মেখে রেখেছিলাম আমি, ওইটার সাথে বিট করা এগটাকে আমি জাস্ট সুন্দর করে আলতো হাতে, যারা কেক বানাতে জানেন তারা তো জানেনি, খুবই আলতো হাতে এটাকে মিক্স করতে হয়। আর আমি আমার পেজে কিন্তু একটা রিল আপলোড করেছিলাম এটা কেকের। সো ওই কেকটা আর এই কেকটা কিন্তু সেম না, ওইটা আমি বেকিং পাউডার দিয়ে বানিয়েছিলাম। ওই কেকটা কিন্তু বেক করার সময় অনেকটাই ফুলে উঠে, পরে কিন্তু বেক করা শেষ হয়ে গেলে বের করে আনার সাথে সাথে অনেকটাই ছোট হয়ে যায় কেকটা। সো কেকটাকে ভালো করে মিক্স করার পর আমি 8 ইঞ্চির একটা মোল্ডের মধ্যে পুরোটাকে ঢেলে দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে তারপরে ওভেনের মধ্যে আমি 150 থেকে 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অলমোস্ট 70 থেকে 80 মিনিট পর্যন্ত এটাকে আমি বেক করব। একটা ট্রের মধ্যে পানি দিয়ে, পানিটাকে আমি আগে থেকে প্রিহিট করে রেখেছিলাম 5 মিনিটের জন্য। তারপরে আমি কেকটাকে ওই পানিটার উপরে বসিয়েছিলাম। সো এই তো আমার কেকটা কি সুন্দরভাবে হয়ে গিয়েছে, আর কালারটা যে কি সুন্দর আসছে। আমি যদি এটাকে ফ্ল্যাট 8 ইঞ্চির মোল্ডে না দিয়ে যদি একটু ছোট 6 ইঞ্চি বা 7 ইঞ্চির কোনো মোল্ডে দিতাম, তাহলে কিন্তু জিনিসটা আরো উঁচু হতো। বাই দ্য ওয়ে এই কেকটাও কিন্তু অনেক ফ্লাফি ছিল, বের করে আনার পরে কিছুটা ডেবে গিয়েছে, বাট যেমনটা চেয়েছিলাম এক্স্যাক্টলি অমনটাই হয়েছে। আমি অনেকদিন ধরে ভাবছিলাম এই কেকটা বানাবো। জাপানিজ এই কটন কেকটার মধ্যে কিন্তু ক্রিম চিজটা অ্যাড করা হয়, যেহেতু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি সেহেতু আমি ক্রিম চিজটা অ্যাড করিনি। আমি শুধু ওয়েস্ট করতে চাচ্ছিলাম না, বাট আমার মনে হয় নেক্সট টাইম থেকে আমি ক্রিম চিজ দিয়ে অবশ্যই এটা ট্রাই করবো। আর এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। এক্স্যাক্টলি সেম রেসিপি ফলো করে আপনারা বানিয়ে দেখবেন। আমি এই কেকের পুরো ডিটেল টিপস এন্ড ট্রিক্স সবকিছু ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনার ডেসক্রিপশনটা ভালো করে যদি ফলো করেন, আপনারা এক্স্যাক্টলি সেম এরকম কেকটাই বানাতে পারবেন। কেকটা তো এমনি দেখতে সুন্দর হয়েছে, তারপরে একটা পশ ভাব আনার জন্য আমি উপরে একটু আইসিং সুগার দিয়ে দিলাম। এই তো হয়ে গিয়েছে আমার সফট ফ্লাফি জাপানিজ কটন কেক, অথবা আপনারা শিফন কেকও বলতে পারেন। সো আই হোপ আপনাদের কাছে আমার কেকের এই রেসিপিটা ভালো লেগেছে। সো ইটস অল ফর নাও, সি ইন দ্য নেক্সট ভিডিও। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।